আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজ এই প্রথমবারের মতো আমি আমার মুসলিম ফ্যামিলি চ্যানেলে ওয়েদার সম্পর্কে ভিডিও আপলোড করলাম। তাছাড়া যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা তো ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমার এই মুসলিম ফ্যামিলি ইউটিউব চ্যানেল বড় কোনো ইউটিউব চ্যানেল না। তাছাড়া এই চ্যানেল এর ভিউয়ার্স তেমন বেশি একটা না। আর যেহেতু এই চ্যানেলে ওয়েদার সম্পর্কে এটা প্রথম ভিডিও, তাই চাইলেও ওয়েদার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না। কারণ আমি যদি বাংলাদেশের সমস্ত জেলা নিয়ে ওয়েদার সম্পর্কে আপডেট দিতে যাই, অর্থাৎ কখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কখন নেই, বা কবে কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে, এভাবে যদি আমি প্রতিটা জেলার আপডেট দিতে যাই, তবে দেখা যাবে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভিডিও নিয়ে বসে থাকতে হবে। অতএব আজ আপাতত সংক্ষিপ্তভাবে আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশের ওয়েদার বা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল ভিডিও শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আজ শনিবার সারা বাংলাদেশে তেমন কোনো আবহাওয়া নেই, যে অতিরিক্ত নিম্নচাপ কোথাও নেই। তবে আগামী 10 দিনের ভিতরে যদি দেখি, আজ শনিবার, রবিবার বাংলাদেশে তেরকম কোনো নিম্নচাপ দেখা যাচ্ছে না। দেখেন, আমি ভিডিও ট্র্যাকিং শুরু করি। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার তেমন কোনো বাংলাদেশ সহ যে সারা বাংলাদেশে যে বাংলাদেশ দেখতে পারতেছেন, বঙ্গোপসাগর, বাংলাদেশ এবং বঙ্গোপসাগরে তেমন কোনো নিম্নচাপ দেখা যাচ্ছে না। তারপরে বৃহস্পতিবার যাই, শুক্রবার একটি নিম্নচাপ দেখা যাচ্ছে যা ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরের দিকে আসতেছে, বাট তেমন করা না, সাধারণ নিম্নচাপ, যেটার মাত্র 47 কিলোমিটার পর্যন্ত, এই যে আপনারা দেখেন 47 কিলোমিটার পর্যন্ত বেগ, 46 কিলোমিটার, কোথাও কোথাও 51 কিলোমিটার বেগ, তেমন বেশি না। তারপর আমরা যদি রবিবার যাই, তখনও কিরকম কোনো কড়া, তেমন কোনো কড়া আবহাওয়া দেখতেছি না। রবিবার, সোমবার তেমন কোনো কড়া আবহাওয়া নেই আগামী 10 দিনের মধ্যে, প্রায় 9 থেকে 10 দিনের মধ্যে। তো দেখি আমরা বৃষ্টি কিরকম কোথায় থাকতে পারে। বৃষ্টি আমরা এখন জুন করি, এখন সম্পূর্ণ দেখার প্রয়োজন নেই। এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি ঢাকা, তারপরে বিশেষ করে সিলেটের কিছু অঞ্চল, এই যে ময়মনসিংহের কিছু অঞ্চল, প্রায় দেখতেছেন প্রায় 20 মিলিমিটার পর্যন্ত, প্রায় 3 ঘন্টা প্রতি 20 মিলিমিটার পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে এই যে ঢাকার ভিতরে আমরা, আমাদের শরীয়তপুরেও প্রায় 4 মিলিমিটার এখনো হালকা পাতলা গোড়ানি পড়তেছে। তো এই যে ময়মনসিংহেও মোটামুটি। তো এখন আমরা ট্র্যাকিং শুরু করি, দেখি কখন কোথায় বৃষ্টি থাকতে পারে। দেখতেছি আমরা এই যে বিকালের দিকে, বিকালের আগ দিয়ে ঢাকা সহ, রাজশাহী সহ, এই যে ফরিদপুর, তারপরে যশোরের দিকে প্রায় 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। তারপরে এই ময়মনসিংহের কিছু অঞ্চল, সিলেটের এদিকে প্রায় 10 মিলিমিটার থেকে 10.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। তো আমরা আবার ট্র্যাকিং শুরু করি। আমরা দেখতেছি কালকে রবিবারও এই ময়মনসিংহের দিকে ভালো বৃষ্টির সম্ভাবনা আছে, মোটামুটি ভালো বৃষ্টির সম্ভাবনা আছে দেখা যাচ্ছে। আমরা ট্রেকিং শুরু করি ময়মনসিংহ। তারপরে আমরা রবিবার দিন বিকেলে তেরকম কোনো বৃষ্টি দেখতেছি না, রাত্রেও তেমন কোনো বৃষ্টি দেখতেছি না সারা বাংলাদেশে। রাজশাহীর দিকে
আর ময়মনসিংহ সিলেটের দিকে সোমবার কিছু বৃষ্টি দেখতেছি। তারপরে সোমবার বিকালে তেরকম বৃষ্টি করা কোনো বৃষ্টি দেখতেছি না। মঙ্গলবার পর্যন্ত রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এদিক দিয়েই মোটামুটি বৃষ্টি আমরা দেখতেছি। এখন আমরা আগামী 10 দিনে কিরকম বৃষ্টির সম্ভাবনা আছে একাধারে দেখে নেই। যেহেতু কাজ প্রথম ভিডিও, তাই বেশি বড় করার প্রয়োজন নেই। দেখুন, আমরা আজ 5 তারিখ, এই যে এখন 9টা বাজে, 8:45 বাজতেছে, দেখতেছেন এই যে 8:45 বাজে। এখন যদি আমরা দেখি এই জায়গায় দেখেন ঢাকায় প্রায় 8 মিলিমিটার, সিলেটের দিকে মোটামুটি ভালো দেখা যায় বৃষ্টি। এই যে সিলেটের দিকে প্রায় 22-23 মিলিমিটার, এই যে 23 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি দেখি সারা বাংলাদেশের সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, রাজশাহী তো কম, ময়মনসিংহ আর সিলেটের দিকে বেশি বৃষ্টি দেখা যাচ্ছে। আগামী 2 দিনেও আরো বৃষ্টি দেখা যাচ্ছে। আগামী 4 দিনে, আগামী 8 দিনে, আগামী 8 দিনের ভিতরে আমরা সিলেটে প্রায় 177 থেকে 81 পর্যন্ত 190 মিলিমিটার পর্যন্ত, 91 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখতেছি আগামী 4 দিনে ময়মনসিংহের সিলেটের দিকে। আর ময়মনসিংহ প্রায় 127 মিলিমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। আর তাছাড়া বাংলাদেশের সব জায়গায় 74, 73। সবচেয়ে কম দেখতে পাচ্ছি আমরা কক্সবাজারে আমরা প্রায় 26-25 মিলিমিটার পর্যন্ত আগামী 10 দিনে, 8 দিনের মধ্যে, আগামী 8 দিনের মধ্যে মাত্র 28 মিলিমিটার, সর্বোচ্চ 28, 27, 30 মিলিমিটার পর্যন্ত আমরা বৃষ্টি দেখতেছি। অতএব বাংলাদেশের কক্সবাজার অঞ্চল আর রাজশাহীর কিছু অঞ্চলে, রংপুরের দিকে আমরা একটু কম বৃষ্টি দেখতেছি। তাছাড়া বাংলাদেশের সব জায়গায় হালকা মাঝারি, মাঝে মাঝে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো এখন আমরা উপগ্রহ মোটে দেখি কি অবস্থা। আমরা দেখতেছি এই মুহূর্তে প্রায় ভালো বৃষ্টি হচ্ছে। ঢাকার উপরে মেঘ আছে, যেরকম দেখেন, আমরা একটু জুম করি, আমরা দেখতেছি ঢাকা সহ বরিশাল, কুমিল্লা, খুলনা মোটামুটি ভালোই বৃষ্টি। তার মধ্যে ঢাকার দিকে একটু বেশি বৃষ্টি দেখা যায়, বেশি মেঘ দেখা যায়। তো আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে, সারা রাত্র বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি হয়েছে, এখনো গুড়ানি গুড়ানি বৃষ্টি পড়তেছে। তো আমরা তাপমাত্রা মোডে যেয়ে দেখি কিরকম তাপমাত্রা থাকতে পারে। তাপমাত্রা মোডে আমরা দেখতেছি যে এখন 26 সেলসিয়াস পর্যন্ত গরমের তাপ দেখা যাচ্ছে বাংলাদেশে। রাজশাহী 28, মেহেরপুর 27, ময়মনসিংহ 25 সেলসিয়াস পর্যন্ত, সিলেট 25, কুমিল্লা 25, বরিশাল 27, কলাপাড়ার দিকে আমরা একটু বেশি গরম লক্ষ্য করতে পারতেছি, প্রায় 29 সেলসিয়াস। তারপরে হলদিবাড়িও একটু বেশি গরমের তাপ আমরা লক্ষ্য করতে পারতেছি। সময়ের ক্রমে আস্তে আস্তে বাড়তে পারে, আবার রাত্রে কমবে, আবার দিনে বাড়বে। যেহেতু এখন গরম নিয়ে এরকম কোনো নেই, কারণ সারা বাংলাদেশে কম বেশি বৃষ্টি হচ্ছে, এই কারণে তাপমাত্রা নিয়ে আপাতত তেমন কোনো ভিডিও করার প্রয়োজন নেই। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদের নিয়ে কিছু কথা আছে আমার। তা হলো, যদি এই ওয়েদার সম্পর্কে বা আবহাওয়া সম্পর্কে জানতে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনাদের আপাতত 2টি কাজ করতে হবে। নাম্বার 1, আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনার জেলার আবহাওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারি। বাংলাদেশ থেকে দেখলে দেশের নাম লিখে তারপরে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভারত থেকে দেখলেও আপনার দেশের নাম লিখে তারপরে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর দ্বিতীয় কাজটি হলো,
আমার এই মুসলিম ফ্যামিলি চ্যানেল এর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের নোটিফিকেশন বাটনটি অল করে দিন, যাতে পরবর্তী আবহাওয়ার আপডেট সম্পর্কে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আল্লাহ তাআলা যদি চান তাহলে ইনশাল্লাহ পরবর্তী আপডেট সম্পর্কে আবার ভিডিও নিয়ে আসা হবে। এখন আপাতত এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।